দানিলোর আত্মার শ্বাস। সবুজ প্রান্তরে দানিলো আনন্দে দৌড়াচ্ছিল। শীতল বাতাস তার গাল ছুঁয়ে যাচ্ছিল, আর সুন্দর বনফুলগুলো তাকে শুভেচ্ছা জানাচ্ছিল। আমি কতই না খুশি। কিছুক্ষণ পরে দানিলো ঘাসের ওপর লুটিয়ে পড়ল, হাঁপাতে হাঁপাতে। আমি অনেক দৌড়েছি, এখন শ্বাস নিতে পারছি না। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল, শ্বাস ছোট হয়ে আসছিল, আর সে আর খেলতে পারছিল না। তখন দাদু ধীরে ধীরে এগিয়ে এলেন। বাবা, যদি মানুষ শ্বাস নিতে না পারে তবে সে বাঁচতে পারবে না। দাদুর উষ্ণ কণ্ঠস্বর কোমল শোনান। তিনি সকলকে জীবন, শ্বাস ও সমস্ত কিছু দেন। প্রেরিত বিকেল 5:25। আমাদের আত্মার ক্ষেত্রেও তাই। যদি প্রার্থনা বন্ধ হয়, আত্মা শক্তি হারায়। দাদু দানিলোর মাথায় হাত বুলিয়ে দিলেন। সতর্ক থেকো এবং প্রার্থনা করো, যাতে তোমরা পরীক্ষায় না পড়ো। মথি 26:41। বড় গাছের ছায়ায় দাদু ও দানিলো পাশাপাশি বসে পড়ল। শীতল বাতাস বইছিল, আর পাখিরা সুন্দর গান গাইছিল। দাদু, প্রার্থনা কি?